হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরার রাজন্য আমলের বিশেষ 40টি কোশ্চেন। তোমরা যারা বিগত দিনগুলিতে কন্টিনিউ আমার ক্লাসগুলি করেছো, তোমরা জানো যে ত্রিপুরার রাজাদের উপর ডিপেন্ড করে যে সকল কোশ্চেনগুলি পরীক্ষায় আসতে পারে সেগুলি আমি ক্লাস করেছিলাম। তো আজকের বিষয় হলো তোমাদের যে এতদিন ক্লাস করালাম তোমরা কতটুকু শিখেছো তার জন্য আজকে 40টি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা পাবে 3 সেকেন্ড সময়। এই 3 সেকেন্ড সময়ের মধ্যে তোমাদেরকে আনসার করতে হবে এবং আনসার করার পর এই 40-এর মধ্যে তোমরা কে কত পেয়েছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই প্রত্যেকটা কোশ্চেনে তোমরা যারা জেআরবিটি 2 পরীক্ষায় বসবে, তাছাড়া হাইকোর্টের পরীক্ষায় বসবে, এছাড়াও ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বসবে, তোমাদের প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, ত্রিপুরার প্রথম রাজা কে ছিলেন? সঠিক উত্তর হলো মহারাজা মহামাণিক্য। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ত্রিপুরার শেষ রাজা কে ছিলেন? উত্তর হলো বীর বিক্রম কিশোরমাণিক্য। কোশ্চেন নাম্বার 3, ত্রিপুরার বর্তমান রাজা কে? উত্তর হলো প্রদ্যুৎ কিশোর দেববর্মা। কোশ্চেন নাম্বার 4, ত্রিপুরার প্রথম রানী কে? উত্তর হলো ত্রিপুরার প্রথম রানী হলেন তুলসীবতী। কোশ্চেন নাম্বার 5, ত্রিপুরার প্রথম রাজা অর্থাৎ মহারাজা মহামাণিক্য কবে সিংহাসনে বসেন? উত্তর হলো 1400 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 6, ত্রিপুরার প্রাচীনতম রাজধানী কোথায় ছিল? উত্তর হলো উদয়পুর। কোশ্চেন নাম্বার 7, ত্রিপুরার শেষ রানী কে ছিলেন? উত্তর হলো মহারানী কাঞ্চন প্রভা দেবী। কোশ্চেন নাম্বার 8, কোন মহারাজা ত্রিপুরায় নরবলি নিষিদ্ধ করেন? উত্তর হলো মহারাজা ধন্যমাণিক্য। কোশ্চেন নাম্বার 9, নক্ষত্র রায় কোন নামে ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন? উত্তর হলো মহারাজা ছত্রমাণিক্য। কোশ্চেন নাম্বার 10, মাণিক্য বংশের প্রথম রাজা কে? উত্তর হলো মহারাজা মহামাণিক্য। কোশ্চেন নাম্বার 11, ত্রিপুরার জনক কে? উত্তর হলো বীর বিক্রম কিশোরমাণিক্য। কোশ্চেন নাম্বার 12, ত্রিপুরায় প্রথম মুদ্রা প্রচলন করেন কে? উত্তর হলো রত্নমাণিক্য। কোশ্চেন নাম্বার 13, কোন রাজা ত্রিপুরার রাজধানী উদয়পুর থেকে পুরাতন আগরতলায় স্থানান্তরিত করেন? উত্তর হলো মহারাজ কৃষ্ণমাণিক্য। কোশ্চেন নাম্বার 14, ত্রিপুরায় মোট কতজন রাজা রাজত্ব করেছিলেন? একশো 84 জন।
কোশ্চেন নাম্বার 15, কোন মাণিক্য শাসক ত্রিপুরায় দাস প্রথা বিলুপ করেন? উত্তর হলো মহারাজা বীরচন্দ্র মাণিক্য। কোশ্চেন নাম্বার 16, ত্রিপুরার রাজমালা কার লেখা? উত্তর হলো ত্রিপুরার রাজমালা লিখেছিলেন চান্তাই দুর্লভেন্দ্র। কোশ্চেন নাম্বার 17, ত্রিপুরায় সতীদাহ প্রথা বন্ধ করেন কে? উত্তর হলো বীরচন্দ্র মাণিক্য। কোশ্চেন নাম্বার 18, কোন রাজা ত্রিপুরার রাজধানী পুরাতন আগরতলা থেকে নতুন আগরতলায় স্থানান্তরিত করেন? উত্তর হলো রাজা কৃষ্ণ কিশোর মাণিক্য। কোশ্চেন নাম্বার 19, ত্রিপুরার বিক্রমাদিত্য নামে কে পরিচিত? মহারাজা বীরচন্দ্র মাণিক্য। কোশ্চেন নাম্বার 20, আধুনিক ত্রিপুরার স্থপতি কে ছিলেন? উত্তর হলো বীর বিক্রম কিশোর মাণিক্য। কোশ্চেন নাম্বার 21, ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় মহারাজা কে ছিলেন? উত্তর হলো মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য। কোশ্চেন নাম্বার 22, ত্রিপুরা রাজ্যের রাজারা মাণিক্য উপাধি গ্রহণ করার আগে কোন উপাধি ব্যবহার করতেন? উত্তর হলো ফা। এই ফা উপাধি ত্রিপুরা রাজারা মাণিক্য উপাধি গ্রহণ করার আগে ব্যবহার করতেন। কোশ্চেন নাম্বার 23, ত্রিপুরার কোন রাজা প্রথম মাণিক্য উপাধি গ্রহণ করেছিলেন? হলো রত্নমাণিক্য। কোশ্চেন নাম্বার 24, রাজধানী উদয়পুরের রাজত্বকালের প্রথম রাজা কে ছিলেন? উত্তর হলো রাজা জুজারুফা। কোশ্চেন নাম্বার 25, কোন রাজার আহ্বানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের মতো ত্রিপুরায় এসেছিলেন? উত্তর হলো রাধাকিশোর মাণিক্যের আহ্বানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার ত্রিপুরায় এসেছিলেন। কোশ্চেন নাম্বার 26, ত্রিপুরার সুন্দরী মন্দিরটি কোন রাজা নির্মাণ করেছিলেন? উত্তর হলো মহারাজা ধন্যমাণিক্য 1501 সালে। কোশ্চেন নাম্বার 27, ধন্যমাণিক্যের শাসনকাল কত? উত্তর হলো 1490 থেকে 1515। কোশ্চেন নাম্বার 28, উজ্জয়ন্ত প্রাসাদ কে নির্মাণ করেন? উত্তর হলো মহারাজা রাধাকিশোর মাণিক্য। কোশ্চেন নাম্বার 29, মহারাজা রাধাকিশোর মাণিক্যের শাসনকাল কত? উত্তর হলো 1897 থেকে 1909। কোশ্চেন নাম্বার 30, রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ত্রিপুরায় আসেন?
উত্তর হলো 7 বার। কোশ্চেন নাম্বার 31, কসবেশ্বরী কালী মন্দিরটি কে নির্মাণ করেন এবং কত খ্রিস্টাব্দে? উত্তর হলো মহারাজা ধন্যমাণিক্য পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে। কোশ্চেন নাম্বার 32, কমলাসাগর হ্রদটি কোন রাজার আমলে খনন করা হয়েছিল? উত্তর হলো মহারাজা ধন্যমাণিক্য। কোশ্চেন নাম্বার 33, কমলাসাগর হ্রদটি কার নাম অনুসারে করা হয়েছিল? উত্তর হলো মহারানী কমলাবতী। কোশ্চেন নাম্বার 34, মহারানী কমলা দেবী কে ছিলেন? উত্তর হলো ধন্যমাণিক্যের স্ত্রী। কোশ্চেন নাম্বার 35, কোন রাজা নীলমহল নির্মাণ করেন এবং কত সালে নির্মাণ করেন? উত্তর হলো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য 1566 থেকে 1588 খ্রিস্টাব্দের মধ্যে। কোশ্চেন নাম্বার 36, চতুর্দশ দেবতা মন্দিরটি কে নির্মাণ করেন এবং কত সনে? উত্তর হলো মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য 1761 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 37, মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্যের শাসনকাল কত ছিল? উত্তর হলো 1849 থেকে 1862। কোশ্চেন নাম্বার 38, ত্রিপুরার কোন রাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেন? উত্তর হলো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। কোশ্চেন নাম্বার 39, ভুবনেশ্বরী মন্দিরটি কে নির্মাণ করেন? উত্তর হলো মহারাজা গোবিন্দ মাণিক্য 1660 থেকে 1676 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 40, গোবিন্দ মাণিক্যের স্ত্রীর নাম কি? উত্তর হলো মহারানী গুণবতী। এই ছিল আজকের ক্লাসের বিশেষ ইম্পর্টেন্ট 40টি কোশ্চেন, এবং যারা যারা স্কোর করেছো তোমরা প্রত্যেকেই কমেন্টে জানাও যে কে কত পেয়েছো। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।